আমাদের নিজের গাছের বড়ই। খুব মিষ্টি। 1 লক্ষ টাকা নিন আর আমার ভাইকে একটা কিস করুন। হোয়াট? এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার ভাইকে আমি কেন কিস করতে যাব? এই, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড কিস করলে আমাকে করবে, আপনার ভাইকে কেন করবে? ও বুঝতে পারছি, টাকায় কম পড়ে গেছে তাই না? কোনো সমস্যা নাই, আমার কাছে আরো টাকা আছে। এই যে আরেকটা বান্ডিল, এখানে 2 লাখ টাকা আছে। এখন তো আর প্রবলেম হবে না আমার ভাইকে একটা কিস করতে। 2 লক্ষ টাকা? এই, আপনার মাথার তার কি একদম ছিঁড়ে গেছে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড মনে করেন কি 2 লক্ষ টাকার কাছে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, এই আপনি এখান থেকে যান তো, যান। আরে থামো না, তুমি থামো। একটা কিস করলে আপনি 2 লক্ষ টাকা দিবেন আমাকে? হ্যাঁ, এই সামান্য কিস করে যদি আপনি 2 লক্ষ টাকা পান তাহলে এত সুন্দর একটা সুযোগ আপনি কেন মিস করবেন? আচ্ছা বুঝতে পারছি, আপনার মনে হয় টাকা দেখে পছন্দ হয় না, না? কোনো সমস্যা নাই, আমি অন্যজনকে দিয়ে অন্যজন আমার ভাইকে কিস করবে। এই না 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 না, টাকা তো আমি নিবই, অবশ্যই নিব। কেন? তা না, তুমি এসব কি করছো? তুমি না আমাকে ভালোবাসো? চুপ থাকো তো তুমি। ভালোবাসা নিয়ে আসছে, এই টাকার কাছে না ভালোবাসা তুচ্ছ, ভালোবাসার কোনো মূল্য নাই। আর তোমার মতো ফাত্রা মানুষের ভালোবাসা আমার দরকার নেই। আর আমি যদি একটা কিস করে 2 লক্ষ টাকা পাই তাহলে আমার তো কোনো সমস্যাই থাকার কথা না। চলো তো তুমি। এই চলো, কোথায় যেতে হবে? হ্যাঁ, আসুন আমার সাথে। যা সালা, 2 লক্ষ টাকার কাছে আমার গার্লফ্রেন্ড বিক্রি হয়ে গেল। ইনি কি আপনার ভাই? হ্যাঁ, এটাই আমার ভাই। আর শুনুন, টাকাটা যেহেতু আগেই নিয়ে নিয়েছেন, কিসটা একটু সফট করে দিন। ঠিক আছে। আর শুনুন, জি বলুন। আপনি এখানে? কেন, আমাকে দেখে কি আকাশ থেকে জমিনে পড়লেন নাকি? হ্যাঁ, পড়বারই কথা। পড়বেন না কিসের জন্য? আচ্ছা বলুন তো, আপনি যে এখানে আসছেন কি কারণে আসছেন? বিশ্বাস করুন, আমি জানতাম না আপনি এখানে। এই মেয়েটা আমাকে আপনার জন্য এখানে নিয়ে আসছে। জানলে আমি ভুলেও এখানে আসতাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জানতেন না যে আপনি আমাকে কিস করতে আসছেন সামান্য 2 লক্ষ টাকার জন্য? আমার বোনের কথা মতো চলে আসছেন আমাকে কিস করার জন্য? এত লোভী কিসের জন্য? আপনার বিয়ে ঠিক হয়েছে না? আপনার বাবা মা তো একটা ভালো ফ্যামিলিতে আপনাকে বিয়ে ঠিক করেছে, তাহলে আপনার 2 লক্ষ টাকার জন্য কেন আমাকে কিস করতে আসছেন? শুনুন প্লিজ, দয়া করে আপনি বিয়েটা ভেঙে দিবেন না। আর এই কথা আপনি আমার মা বাবাকে বলবেন না। যদি আমার মা বাবা জানে আমাকে একদম মেরে ফেলবে। আমার মা বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে। প্লিজ আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, বিয়েটা আপনি ভাঙবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ছোট্ট একটা ভুল করে ফেলেছেন, এখন আপনার মান সম্মানের চিন্তা করতেছেন যে এই কথা যদি আপনার ফ্যামিলির লোক জানে আপনার মান সম্মান চলে যাবে, আমার ফ্যামিলির লোক জানলে মান সম্মান চলে যাবে। কেন, ভুল করার আগে কি মনে থাকে না? হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে, তারপরে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছেন, 2 লক্ষ টাকার জন্য সেই বয়ফ্রেন্ড ছেড়ে দিয়ে আরেকজনকে কিস করতে চলে আসছেন। আজকে যদি আপনার জায়গায় আমি অন্য একটা মেয়েকে কিস করার জন্য যেতাম, আপনি কি করতেন? আমি যদি বলতাম আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন কোনো মেয়েদের তাকাবো না, করতেন ক্ষমা? করতেন না। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আপনার সাথে বিয়ের পর আমি সবকিছু ঠিক করে ফেলবো, বিশ্বাস করুন আমাকে একবার। আচ্ছা যাই হোক, এত কথা বাড়ি লাভ নেই। যারা আমাকে বলেছিল ভাইয়া তোমার সঙ্গে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটার চরিত্র তেমন একটা ভালো না, সুবিধার না, আমি যারাকে বলেছিলাম যে তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না, ভুলভাল কথা বলবি না আমার হবু স্ত্রীর নামে, যারা কি বলেছিল জানেন? তুমি যদি বিশ্বাস না করো আমি তোমাকে প্রমাণ দিয়ে দিব। আমি আজকেও একটা ছেলের সঙ্গে ওকে ঘুরতে দেখেছি, কথা বলতে দেখেছি। এই প্রমাণ সব ছোট্ট একটা নাটক সাজিয়েছি। এই 2 লক্ষ টাকা দিয়ে একটা কিস করবেন আমাকে, হ্যাঁ? এটা তো আপনি ফেড আপ হয়ে গিয়েছেন। সো দেখেন, এখন আমার সরাসরি একটা কথা বলি, আপনার মতো একটা 3rd ক্লাস মেয়েকে বিয়ে করে আমার লাইফটাকে আমি নষ্ট করতে পারি না। সো আপনার বাবা মাকে বলে দিবেন এই বিয়েটা মুন্না করতে পারবে না, প্লিজ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 2 লক্ষ টাকা, এই টাকা নিয়ে আপনি কি করবেন? এত টাকা আপনার প্রয়োজন হবে না। তার থেকে যে 1000 টাকা দিলাম, এই টাকা দিয়ে ভালো মন্দ কিছু কিনে খাবেন আর গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন। যান। দেখছো ভাইয়া, আজকে আমার জন্য তোমার জীবনটা বেঁচে গেল। যারা আজকে তুই যদি আমাকে না বলতিস তাহলে অনেক বড় একটা ভুল করতাম এমন একটা মেয়েকে বিয়ে করে। যাই হোক, তোকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য আজকে তুমি বেঁচে গেলে। হ্যাঁ, আচ্ছা চল। চলো।